আমাদের 1000 ফুলের সিরিজে আজ সূর্যমুখী হেলিয়ান্থাস অ্যানুয়াস। বাইরে থেকে একটাই বড় ফুল মনে হলেও আসলে এটা অসংখ্য ক্ষুদ্র ফুলের সমষ্টি। মাঝখানে ডিস্ক ফ্লোরেট, চারপাশে রে ফ্লোরেট, এটাকেই কম্পোজিট হেড বলে। সূর্যমুখীর বুনো পূর্বপুরুষের ঠিকানা উত্তর আমেরিকার দক্ষিণ পশ্চিম অংশ থেকে মেক্সিকো। কচি গাছ দিনে সূর্যের দিকে ঘরে, রাতে আবার পূর্বমুখে ফিরে ভোরের অপেক্ষা করে। আর ফুল ফোটা মাথে সাধারণত পূর্বমুখেই স্থির থাকে। এই আচরণ উদ্ভিদের নিজস্ব সার্ক্যাডিয়ান ক্লকের নিয়ন্ত্রণে চলে এবং সকালে পরাগবাহক পোকা বেশি টানতে সাহায্য করে। ফুলের ডিস্কে যে ফিবোনাচ্চি প্যাটার্ন, মানে ডান বাম দুই দিকের সর্পিল গুনিলে পরপর দুটি সংখ্যা যেমন 34 ও 55 পাওয়া, সূর্যমুখীতে এটা খুব দেখা যায়, যদিও সব নমুনায় এক নয়। একই গোত্রে মোট প্রায় 70টি স্বীকৃত প্রজাতি আছে। এর মধ্যে এইচ প্যানুয়েস বীজ ও তেলের জন্য সবচেয়ে বেশি চাষ হয়। এইচ টিউবারোসিস কন্দের জন্য খাওয়া যায়, পাশাপাশি এইচ ম্যাক্সিমিলিয়ানি, এইচ পেটিওলারিস ইত্যাদি প্রজাতিও পরিচিত। রং ও বাগান জাতের দিক থেকে বৈচিত্র্য অনেক। ক্লাসিক হলুদের পাশাপাশি ক্রিমি সাদা ইটালিয়ান হোয়াইট, গাঢ় লাল বার্গান্ডি মুলিন রুশ, রোজি পিঙ্ক টিপযুক্ত মিস মার্স, লাল কমলা সোনালি মিক্স অটম বিউটি এবং বাই কালার রিং অফ ফায়ার খুব জনপ্রিয়। প্রতিটি আলাদা লুকে বাগান বা কাটা ফুলের সাজে দারুণ কাজ করে। মাঠে মৌমাছি ও বুনো পরাগবাহক বেশি এলে সাধারণত বীজ সেট ও ফলন বাড়ে। এমনকি তেল প্রোফাইলেও ইতিবাচক প্রভাব দেখা যায়। সানফ্লাওয়ার সিড থেকে হাই লিনোলেইক, মিড ওলেইক ও হাই ওলেইক এই 3 ধরনের তেলই পাওয়া যায়। দৈনন্দিন রান্নায় সূর্যমুখী তেল, বিশেষ করে হাই ওলেইক, পাম তেলের চেয়ে কম স্যাচুরেটেড ও বেশি আনস্যাচুরেটেড, আর উচ্চ তাপে তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল, তাই এটি হৃদস্বাস্থ্যবান্ধব ও ভাজার কাজেও ভালো বিকল্প। এছাড়া ভাজা বা শুকনো বীজ মানুষ খায় ও পাখির প্রধান খাবার হয়। তেল নিঃসরণের পরের সানফ্লাওয়ার মিল বা কেক পশুখাদ্য হিসাবে লাগে। কাঠফ্লাওয়ার ও বাগান সাজে জনপ্রিয়। ফুলে মৌমাছি ও প্রজাপতি আকৃষ্ট হয়ে পরাগায়ন ও জীববৈচিত্র্য বাড়ে। দূষিত পানি মাটি শোধনে ফাইটোরিমিডিয়েশন পরীক্ষায়ও ব্যবহৃত হয়েছে। আর ফুল থেকে প্রাকৃতিক হলুদ রং পাওয়া যায়। উৎপাদনের রাশিয়া, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন বড় অংশ জুড়ে আছে। প্রতীকের দিক থেকেও সূর্যমুখী গুরুত্বপূর্ণ। এটি ইউক্রেনের জাতীয় ফুল এবং সাম্প্রতিক সময়ে সংহতি ও শান্তির প্রতীক হিসাবে উঠে এসেছে।